আজকের গুরুত্বপূর্ণ বিশেষ খবর, নির্বাচনী প্রচারে বঙ্গ বিজেপির ভিড়ে রহস্য ফাঁস, একই মুখ একাধিক সভায়। নির্বাচনের 2024 সময়ের বাংলা মাটিতে গুচ্ছের সভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সব সবার বেশ ভালোই ভিড় চোখে পড়েছিল। সেই ভিড় দেখিয়ে বঙ্গ বিজেপি নেতাদের দাবি ছিল বাংলার মাটিতে নাকি বিজেপি চলছে। যদিও ওই সব সভায় ভিড় জমাতে যে ভিন্ন জেলার পাশাপাশি ভিন্ন রাজ্যের মানুষদের টানা হয়েছিল, সেই ঘটনা যেমন সামনে এসেছিল, তেমনি টাকা ছড়িয়ে যে ভিড় জড়ো করা হয়েছিল সেই ঘটনার সামনে এসেই ছিল। কিন্তু ভোটের ফলাফল সামনে আসতেই দেখা গেল বিজেপি 5 বছর আগের ফলের থেকেও বেশি আসন পাওয়া তো দূরের কথা, আরও আসন কমে গিয়েছে। 18 কমে হয়েছে 12। আর এখন সেই বিজেপির ভিড়ের রহস্য ফাঁস হয়েছে দলেরই নেতাকর্মীদের কথায়। জানা যাচ্ছে একই লোকসভায় লোকদের একাধিক সভায় নিয়ে গিয়ে ভিড় বাড়ানো হয়েছিল সভায়, কিন্তু সেই তুলনায় বাড়েনি ভোট। এবারে লোকসভা নির্বাচনের প্রচারকালে বাংলার মাটিতে দেখা গিয়েছে মোদির সভার পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিভিন্ন সভাগুলিতেও সবাই ভিড় উপচে পড়েছে। এমনকি কিছু কিছু জায়গায় পদপৃষ্ঠের মতো অবস্থা হতেও দেখা গিয়েছে। কিন্তু ভোটের ফল বার হতেই দেখা যাচ্ছে উল্টো পূরণ। বিজেপির আসন বাড়া তো দূর, আসন কমে গিয়েছে। আর তার জেরেই এখন ফাঁস হয়ে যাচ্ছে বিজেপির সবার হাজির থাকা মুখগুলি ছিল একই জেলায় 2 জায়গায় 2 সভায় একই কর্মী সমর্থকরা গিয়েছেন, এমনকি ভিন্ন জেলাতেও তাদের দেখা গিয়েছে। আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাতেও আশেপাশের জেলা থেকে আসা একই মুখে দলের এক নেতার বক্তব্য, আমরা নিজেরাই নিজেদের ঠকিয়েছি। ভিড় দেখে মনে হয়েছে জেলায় ভালো ফল হবে, কিন্তু হয়নি। রাজ্য নেতাদের দোষে এই জেলার নেতারা আরও বলেন, তারা আমাদের এইভাবে লোক জড়ো করতে বলেছিলেন। সারা বছর কর্মী সংখ্যা বাড়ানোর কাজ ঠিক মতো না করে ভোটের সময় ভিড় বাড়ানোর ফাঁকিবাজি দলের ক্ষতি হয়েছে। কলকাতা উত্তরে মোদির রোড শো সফল দেখাতে আশেপাশের জেলা থেকে কর্মী নিয়ে গিয়েও ভিড় করা গেলেও ইভিএমে সেই ভিড়ের ছায়াটুকুও পড়েনি। এই ছিল বিশেষ খবরটি। বন্ধুরা, আপনারা কি বলবেন? এটা কি সত্য? অবশ্যই আপনারা প্রতিক্রিয়া জানাবেন, আর সেই সঙ্গে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে রাখবেন।